আজকে 25 তারিখ 25শে মে 2025 এখন দুপুর ঠিক 12:30 আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনের চৈতালিতে জননী অ্যাপার্টমেন্টের 5 তলা 4টে পরিবারের এই দেখুন 4টে পরিবারের 19 জন নিয়ে বাচ্চাদের নিয়ে সবাই মিলে এসেছি চৈতালিতে এনজয় করতে। চৈতালির ভিডিও আগেই আপনাদের দেখিয়েছি, এসে আসার সাথে সাথে সবাই তুলে বাচ্চাগুলো। এই যে এ হচ্ছে আমার শালিকা, সবার প্রিয় বালিকা ওলি, ক্রিজি, তরি, মানে ওর আরেকটা নাম আছে সানা বাবু। হয়েছে বল সানা। আচ্ছা ওই তরির আরেকটা নাম হচ্ছে লক্ষ্মী মাসি, লক্ষ্মী মাসি। আর দি গ্রেট ঝন্টি ওই যে ওদিকে স্ট্রাগল করছে। এই ঝন্টি এদিকে হাই বলে দে, হাই বলে দে। আজকের এই ভিডিওটা লুজলি এডিট ভিডিও হবে, আমিও এনজয় করব। ঘরগুলো দেখে নিন, একই রকম সুন্দর সাজানো প্রত্যেকটা ঘর। এখানে টোটাল 6টা ঘর আছে, পুরো বাড়িটাই আমরা দুদিনের জন্য বুক করেছি। আমরা রোববার দিন চেক আউট করবো, আজকে শুক্রবার। কেমন আছেন সব? সব ঠিক আছে? আচ্ছা, আসার সাথে সাথে আমাদেরকে সুন্দর করে চন্দন পরিয়ে আর এই যে এই উত্তরীয় পরিয়ে স্বাগত জানালো সবাই। আমি আগের বাড়ি দেখিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেননি তারা প্লিজ দেখে নিন। এই যে বর্ষা, মারিক কাকু, এই মুনমুন হাই বলে দাও। এই যে আমাদের সোনার জামাই, না হিরের টুকরো জামাই হীরক, চিকু মানে আর্যদীপ। এই এদিকে তাকা একটু হাই বল, তুই নাবিসনি কেন? বর্ষা, চিকুর মেয়ে তোরসা। দোতলার এই জায়গাটাও দারুণ সুন্দর, দেখুন এখানেই আমরা আড্ডা মারতে পারি। এখানে একটা দোলনা রয়েছে, ওদিকে একটা সোফা রয়েছে কাঠের। এই বাইরেও বসার জায়গা, আড্ডা মারার জায়গা, খোলা ছাদ ওদিকে। এই জায়গাটাও কিন্তু এসি এবং 2টো পাখা রয়েছে, ওখানে এসিও রয়েছে। আর এখানে 3টে ঘর, এদিকে একটা ঘর, এ পাশে একটা ঘর, আর এদিকে একটা ঘর। এই ঘরটা দেখে নিন, প্রত্যেকটা ঘর এই রকমই সাজানো। এটা দোতলার আরেকটা ঘর। এই ঘরেই গতবার আমি আর মৈত্রেয়ী ছিলাম। আহা কি যে অপূর্ব প্রত্যেকটা ঘর। এই আরেকটা ঘর, এর থিমটা ইজিপ্টের। চলুন একটা ওয়াশরুম দেখিয়ে দিই। শাওয়ার জোন আলাদা, আগেরবারও এই ওয়াশরুম দেখিয়েছিলাম আপনাদের। আগের ভিডিও দেখেননি চৈতালির, তারা প্লিজ দেখে নিতে পারেন, তাহলে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন। আজকে তো আমরা এনজয় করব, মানে ভরপুর এনজয় করব। এইটা তোমার বাবুর আর অরিন্দমের ঘর। সে কি আমি আমার বউকে ছাড়া থাকবো না? এখানে থাকো তাহলে আমার সাথে, ঢালা বিছানায়। ওই পাশে তুমি, এই পাশে আমি, 4-5 মাঝখানে সব বাচ্চা। এ কি কথা? হ্যাঁ, এ তো সেই এরকমই হয়। 50 সালের বাংলা ছবিতে দেখানো হতো, তুলসী চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, শুনুন আকাশ মেঘ করে এসছে আর দারুণ ওয়েদার, প্রচুর হাওয়া দিচ্ছে। এই দেখুন জমে গেছে আমাদের পুল পার্টি। আকাশে ঘন কালো মেঘ আর দারুণ ঠান্ডা আবহাওয়া, সবাই নেমে পড়েছে এখন। এই মৈত্রেয়ীও চলে এসছে, জয়িতাও চলে এসছে। নাবো তুমি নাচো না কেন? হ্যাঁ নাবো। এই তুই নাম ইয়োর টাইম স্টার্টস নাও। যে বেশিক্ষণ ডুবে থাকতে পারবে তার জন্য প্রাইজ। ঠিক আছে, ঘুটের মালা। আচ্ছা আমি যখন 1 2 3 বলবো তখনই টাইম স্টার্ট হবে। ক্যামেরা চলছে, কেউ 2 নম্বরই করলে হবে না। 1 2 3 স্টার্ট।
সোনু প্রথমেই উঠে পড়েছে। যে লাস্ট অব্দি ডুবে থাকবে তাকে প্রাইজ দেওয়া হবে। তরি তরি আউট, এ সানা আউট, এখনো এ চিকু আউট, কৃজি আউট, কৃষ্ণেন্দু আউট। এ বাবা, অরিন্দম, বাবু এখনো আছে, বাবু আছে, বাবু 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 চ্যাম্পিয়ন। 34 সেকেন্ড, তুই 34 সেকেন্ড ডুবেছিলিস, 34 সেকেন্ড। আমার সঙ্গে এবার চ্যালেঞ্জ হবে, দেখা যাক। এ চিকু, এটা কি করছো? এ বাবা, এ তুমি কি করছো চিকু? এটা সাঁতার শিখছি, সাঁতার শিখছি, হ্যাঁ সাঁতার শিখছি। এটা সাঁতার শেখা? বুড়ো বয়সে হলে যা হয়। এবার আমিও নেমে পড়েছি। আয় কম্পিটিশন, কম্পিটিশন আয়। কিসের কিসের? ওই যে ডুবে থাকা। আমি বলছি 1 2 3 স্টার্ট, আমি রেফারি হব। হ্যাঁ হ। চলো 3 2 1 স্টার্ট। ফোনটা ডুবিয়ে দিলেও কি খারাপ হয়ে যাবে না? ঠিক থাকবে না, এটা চলে যাবে। আচ্ছা আচ্ছা চলো। বাবু দাদা 40 সেকেন্ডস, 41 42 43। আরে তুমি জিতে গেছো। দাঁড়াও দেখি কতক্ষণ থাকতে পারে। 59.90 ডিরেক্ট। হারলি তো? জেডি আর 10টা মাইক্রো সেকেন্ড। ওটা অনেক বড় করে দেবো, করে এটা কোথায় রাখবো? দেখে দাও। আপনাদের মধ্যে যদি কেউ ব্রেক করতে পারেন প্লিজ জানাবেন। 59.9। বাবু এ ছি রে ননি, ছি 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 রে ননি, ছি। বাবু কি করলি? এবার এই চৈতালির খাবার দাবারের অ্যাসিড টেস্ট হবে। আমি দুজনের সঙ্গে বসে আছি, এই যে মৌসুমি আর জয়িতা। না তুমি বুঝতে পারছো না, ক্যামেরা ঠিক দিকেই ছিল। কেমন খাবার দাবার? না তোমরা তো ভালো রাঁধুনি। এই জয়, হ্যাঁ শাকটা একটু ভালো হতো, শাকটা ভাজা হতো। এটা কেমন হয়েছে? পটল পটল খাইনি এখন। আলু পোস্ত, আলু পোস্ত কেমন হয়েছে? হ্যাঁ আলু পোস্ত ভালো হয়েছে। ভালো হয়েছে। কেমন খাচ্ছিস তুই? তোমার খাওয়া হয়ে গেছে? না খেয়ে বলছো কি করে? এটা হচ্ছে চৈতালির নিরামিষ থালি। এর সঙ্গে মাছ মাংস বা যা আপনি নেবেন সেটা আলাদা নিতে হবে। নিরামিষ থালিতে দিয়েছে আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, শাক, স্যালাড, চাটনি আর একটা মিষ্টি। এর সঙ্গে অতিরিক্ত আপনি মাছ যেটা দরকার নিতে পারেন। এখানে আমাদের আজকে পমফ্রেট মাছ আছে, কাতলা মাছ, কেউ কেউ খাচ্ছে, কেউ কেউ চিকেন খাচ্ছে, যে যেরকম খাবার খাচ্ছে। এখানে ঘিটা খুব ভালো। আমি প্রথমে ঘি দিয়ে, হ্যাঁ আয় আয়। এই যে আলু পোস্ত, বাঙাল বাড়িতে এটা করতে পারে না। আমার বউ ভালো রান্না করে, কিন্তু এই আলু পোস্ত পারবে না। আলু পোস্ত ঘটিটা সবচেয়ে ভালো করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাঙালরা অনেক কিছু ভালো করে, কিন্তু আলু পোস্ত ঘটিটাই ভালো করে। বলো মৈত্রী, এটা ঠিক কি না? এখানে যে মিষ্টিটা দিয়েছে, এই যে যারা আমাদের আগের বোলপুর শান্তিনিকেতন সিরিজের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, একদম প্রথম থেকেই প্রান্তিক স্টেশনের পাশে সনদদার দোকান, মিষ্টির দোকান, সেখানে এই পার্টিকুলার মিষ্টিটা পাওয়া যায়। যদিও সনদদা এই গত বছর আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার দোকানে এখনও এই মনোহরা পাওয়া যায়। অসাধারণ মিষ্টি। যারা বোলপুর শান্তিনিকেতন আসবেন তারা প্রান্তিক স্টেশনের পাশে খোঁজ করবেন। স্টেশনের আগেই ডান দিকে সনদবাবুর দোকান, সনদদার দোকান, সেখানে এই মনোহরাটা খেয়ে দেখবেন। আর সেই মনোহরাই এখানে চৈতালিতে দেওয়া হচ্ছে লাঞ্চের সঙ্গে।
আমাদের ওখানে অনেকটা রসচমচমের মতো। চরম চরম। এখন চলছে সন্ধেবেলা। এই কি খেলছিস তোরা? হিন্দি হিন্দি না বাংলা মহাপতে হ্যাঁ পাঁচটা মা মে দিদা মে কাকি পিসি মে জেঠি 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 যে এই যে এটা লিখেছিল ঠাকুমা ঠাকুমা কোনটা দেখো ঠাকুরদা কাউকে এটা লিখছে ওইটা দেখো কি লিখেছিল বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। আরে তুমি কেন তোমাকে সারা দুনিয়া হ্যাঁ এই বাজারে বসতি করে এই বাজারে বাজারে বসতি করে বাজারে বসতি করে তুমি স্বরূপ রূপে মনে মজাও আনন্দ বাজারে চলে যাও চলে যাও চলে যাও গরম গরম চিকেন পকোড়া। একটু আগে পেঁয়াজি ছিল, এখন চিকেন পকোড়া। হামলা হামলা হামলা। তোমার ঘরে বাস করে কানায় মন জানো না, তোমার ঘরে বাস করে কানায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা, খাটে সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় মুখ মাঝে রাখবো ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গোড়ার পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোড়ার পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ওটা হয় না কপালে মুনে, ওটা হয় না কপালে মুনে, আমার মনের মানুষের আহা আমার মনের মানুষের সনে। কেমন চলছে ছুটি? দারুণ। এই যে ছুটির মেজাজ হ্যাঁ। সকালবেলা কোনো তাড়া নেই খাওয়ার বানাবার, জননী হয়ে গেছে শান্তিনিকেতনের জননী ভীষণ ভালো হ্যাঁ, শান্তিনিকেতনের জননী পাস শান্তিনিকেতনের জননী পাস। কোথাও গেছিলাম একবার, না একটা কোথায় না, গেছিলাম, না, পরের ট্রিপটা প্ল্যান করে রাখতে হয়, একটা ঘুরতে বলো পরের ট্রিপ কোথায় যাবে? সেটাই তো বলছি, একটা ঘুরতে পাহাড়ে পাহাড়ে। চৈতালির হসপিটালিটি ভালো, ব্যাস চলো। সবাই সকাল 8টা অবধি ঘুমিয়েছে, আমি সকাল 5টায় উঠেছি, ভিডিও আপলোড করেছি। দেখুন এখানে সেই ফ্লোটিং ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আরে বাস, গতবার এটা আমি আর মৈত্রেয়ী পুলে ডুবে খেয়েছিলাম। এখানে আছে জুস, চা বা কফি, স্যান্ডউইচ, ফ্রুটসের মধ্যে তরমুজ, কলা, আপেল, আর এটা হচ্ছে আলু টিকা মানে ওই হ্যাশ ব্রাউন আর ফ্রাইড এগ। বাচ্চাদের জন্য এই ফ্লোটিং ব্রেকফাস্ট দেখুন,
কেমন লাগছে? হ্যাঁ come true. How I feeling? হ্যাঁ How I feeling? সবাই Feeling. How I the floating restaurant. এই ভালো করে জলে যেন না পড়ে। কি নাম বল? অভি অভি। কোন ক্লাস? 4 4? কোন স্কুল? কেন্দ্র বিদ্যালয়। এইখানে বোলপুরে? দারুণ, খুব ভালো, ভালো করে পড়াশোনা কর। আর খেলাধুলো সেটাও ভালো করে করতে হবে, ঠিক আছে? প্রচুর খেলাধুলো। বেড়াতে যাস? কখনো কখনো যাই, কোথায় কোথায় গেছিস? ঠাকুমাদের বাড়ি যাই। আর দীঘা, পুরী, দার্জিলিং? যাইনি। ঠিক আছে, আমি মাকে বাবাকে বলে দেবো, নিয়ে যাবে। টাটা। আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা আর দই। ওহে, কেমন হয়েছে আলুর পরোটা? ঠিকঠাক? চলো। আমি লোভে পড়ে আরো একটা নিচ্ছি। তাই দুপুরে মাটন। মইতে কি এখনই নেমে যাবে নাকি জলে? হ্যাঁ, ঘরে থাকার থেকে জলে থাকা বেটার। যাও না, কুমির আছে। কুমির ভালো, ডাঙার বাঘটা ভালো না। ডাঙার বাঘ ভালো না, জলের কুমির ভালো। বাঘটা ভালো না, ভয়ঙ্কর। কি হয়েছে? কি করছিস? আরে রেস্ট নিচ্ছি, আমাকে ডিস্টার্ব করছিস? আরে বাহ বাহ, ভালো ভালো কাজ না করে দেখো দেখো, কাজ বাজ ফেলে এক্সপ্লোরার শিবাজি পায়ের ওপরে পা তুলে, পাটা দেখো, পায়ের ওপরে পা তুলে, পায়ের ওপরে পা তুলে বসে আছে। অসাধারণ। এই বৃষ্টিটা জাস্ট নামার ওয়েট করছিলাম। 3-4 ঘন্টা আমরা থাকার পরে সবাই আস্তে আস্তে উঠে যাওয়ার পর আমি ছিলাম আলটিমেটলি, তারপরে শিবাজিটা বৃষ্টি নামার পর এসছে। এখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমরা দারুণ এনজয় করছি এখানে। এই যে ব্যাপারটা না, বর্ষাকালে বোলপুর, আহা, বৃষ্টির মধ্যে সুইমিং পুল। আমি এই এলাম, কিছু অনেকক্ষণ ধরে ডাকছে, সবাই উঠে গেছে, আমরাই শুধু রয়েছি এখন। আর এই যে কি এনজয়মেন্ট, আহা আহা, একেই বলে মজা। চলে আয়, চলে আয়, যাবে না, আয় আয় আয়, চলে আয়, কিচ্ছু হবে না। দারুণ দারুণ বৃষ্টি, আর তার মধ্যে সুইমিং পুল। তোমরা সবাই উঠে গেলে। দারুণ এনজয়মেন্টের পর এবার দারুণ লাঞ্চ। আজকে আছে মাটন, সঙ্গে নিরামিষ থালি যেরকম ছিল সেরকমই আছে। পৃথ্বীকে বড্ড মিস করছি এই আলুটার জন্য। হালকা পাতলা ঘরোয়া মাটনের ঝোল। আমি বলে দিয়েছিলাম সকালে বাচ্চারা খাবে, ঝাল কম দেবেন, মিক্স করবেন না, সেই জন্য সেরকমই রান্না করেছে। তো চৈতালিতে যেহেতু ইনহাউস এনারা আপনাদের সামনেই রান্না করবেন, তো আপনি বলে দিতে পারেন আপনার যেরকম প্রয়োজন সেরকমভাবেই এনারা কিন্তু রান্না করে আপনাদেরকে সার্ভ করবেন। সেই দিন বিকেলে সবাই মিলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। যাদের যাদের ইচ্ছে হবে আমার গাড়ির মাথায় উঠতে পারো। পারলে উঠতাম। উঠে পর। না, কোনো শখ নেই। হ্যাঁ রে, তোর বর তোকে নিল না? না, নিল না, কি করবো? কোথায় হিংসুটা দেখেছো? এ বাবা, যাবো না। এখন বাজে 3:30, আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে সবাই মিলে। মৈত্রী খালি যাচ্ছে না, ঝন্টি আর তোষাকে নিয়ে ঘুমাচ্ছে। বোলপুরের সোনাঝুরির হাটে এই যে পার্কিং প্লেস, সোনাঝুরির হাটের পাশেই, এখানে পার্কিংয়ের চার্জ হচ্ছে 100 টাকা। কারা হর্তাকর্তা বিধাতা আমি জানি না, কিন্তু এখানে 100 টাকা পার্কিং চার্জ, এটা কোন যুক্তিতে ঠিকঠাক বলে মনে হয়? চরমভাবে এটা লুটে নেওয়া হচ্ছে, তাই না? যারা আছেন এখানের ম্যানেজমেন্টে, তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা একটু দেখার জন্য। 100 টাকা পার্কিং চার্জ কোনোভাবেই জাস্টিফাইড নয়। এই তো আজ থেকে কয়েক বছর আগেই এই সোনাঝুরির হাটের একটা নিজস্ব স্বকীয়তা ছিল, একটা ভালো লাগা ছিল। কিন্তু আজকে কোথায় যেন
একটু হলেও কৃত্রিমতার ছোঁয়া লেগেছে এই হাটে। তবুও বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এলে সোনাঝুরির হাটে একটা বিকেল না গেলে যেন শান্তিনিকেতন বেড়ানোটাই অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন অনেক রাত অবধি আড্ডা চলেছিল আমাদের। পরের দিনই ফিরে আসার পালা, কিন্তু বিশ্বাস করুন কারোরই কোনো ইচ্ছে ছিল না ফিরে আসার। ফ্ল্যাট বাড়ির কালচার আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের এই জননীর 5 তলা সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। এ যেন সেই 80 বা 90-এর দশকের একটা পাড়া, যেখানে আমরা সকলেই একে অন্যের সুখ দুঃখের খবরাখবর রাখি আর আনন্দগুলো সব ভাগ করে নিই একে অন্যের সঙ্গে। সময় সুযোগ পেলে আমার ইচ্ছে রয়েছে একদিন সকাল থেকে রাত অবধি জননীর 5 তলার দিনযাপন আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে। তবে অবশ্যই আপনাদের যদি অনুমতি থাকে তবেই জানাবেন কমেন্টে সেরকম একটা ভিডিও আপনারা দেখতে চান কিনা। অরিন্দম আর কৃষ্ণেন্দুরা যাচ্ছে ট্রেনে আর আমরা 3টে গাড়িতে। সেভাবেই এসেছি, অর্ধেক ট্রেনে আর অর্ধেক গাড়িতে। দারুণ কাটলো 2টো দিন বোলপুরে। কেমন লাগলো? হেভি লেগেছে, সুইমিং পুলটা হেভি লেগেছে, আর 2 দিন থাকলে হতো। আপনারা যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এভাবেই দিন 2-3 ছুটি কাটাতে চান বোলপুর শান্তিনিকেতনে, তাহলে চলে আসতে পারেন চৈতালিতে। সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে আছে, প্লিজ ডেসক্রিপশন বক্সটা দেখে নিন। ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য ওখানে পেয়ে যাবেন। টাটা।